আজকে করাবো পঞ্চম শ্রেণী প্রশ্নবিচিত্রা পরিবেশ 5 নম্বর স্কুল চুঁচুড়া দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুল। একের একটা বলেছে হুগলি জেলার সদর শহরের নাম কি? উত্তর হচ্ছে চুঁচুড়া। সিউড়ির বিখ্যাত জিনিস হচ্ছে মোরব্বা, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা দিতে পারে। বক্সার বন বাগবন কোথায়? জলপাইগুড়িতে। বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল কত সালে? 1905 সালে। আর দক্ষিণবঙ্গ কোন অঞ্চলকে বলা হয়? মুর্শিদাবাদ জেলার দক্ষিণ অংশকে বলা হয়। এবার আসছি শূন্যস্থানগুলো। 2-1 মিন থেকেই তো ভেরিতে গলদা বাগদা চিংড়ি চাষ হয়। 2-2 জলপাইগুড়িতে জলদাপাড়া বনে এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার আছে। 3-টা গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটাই বিরাট বন সুন্দরবন। 4-টা ভারতের সংবিধান বানিয়েছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। ডক্টর বি.আর. আম্বেদকর। ম্যাচিংটা আমি করেছি, দেখে নাও। আজাদিন বোস, নেতাজি সুভাষচন্দ্র বসু, গান্ধী বুড়ি, মাতঙ্গিনী হাজরা, এটা খুব ইম্পর্টেন্ট, অনেকবার দিয়েছে এটা। বিষ্ণুপুর টেরাকোটার কাজের জন্য বিখ্যাত। প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, আর ইনি হচ্ছে চিত্তরঞ্জন। ওকে। একটা বলেছে শান্তিনিকেতন কোন জেলায়? উত্তর বীরভূম। এই জেলার উপর দিয়ে প্রবাহিত নদীর নাম হচ্ছে ময়ূরাক্ষী। 4-2 আমি টাইপ করে লিখেছি, সেটা চলে আসছে, ঠিক আছে। দেখো পড়ে আছে নিত্যবহ নদী কাকে বলে? যে নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে, যেমন গঙ্গা। এই নদীগুলো বরফ গলা জলে পুষ্ট, সেই কারণে এই নদীতে সারা বছর জল। 5-1 বলেছে মালভূমি অঞ্চলের মাটি কেমন? এই অঞ্চলে কি কি শাকসবজি হয়? চলো এটা আমি লিখে দিচ্ছি, টাইপ করে দেখিয়ে দিচ্ছি। 5-1 এবং 5-2 মালভূমি অঞ্চলের মাটি অনুর্বর এবং এই মাটিতে কাঁকড়ের পরিমাণ বেশি। এই মাটি অনুর্বর হওয়ার কারণে এই মাটিতে শুধুমাত্র অড়হর, বিউলি, মটর, মসুর, বরবটি প্রভৃতি চাষ হয়, মানে ধান গম চাষ হয় না। 5-2 একটা ছিল সুন্দরবনের প্রশ্ন। 5-2 দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ জাতীয় গাছ দেখা যায়। আর কি বৈশিষ্ট্য? বৈশিষ্ট্য হচ্ছে, এক হচ্ছে ম্যানগ্রোভ গাছে শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়। 2 হচ্ছে ম্যানগ্রোভ জাতীয় গাছে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। অর্থাৎ যখন ফলটা গাছে থাকে সেই অবস্থায় ফলের মধ্যে অঙ্কুর বেরিয়ে যায় ভেতর থেকে, ওকে বলা হয় জরায়ুজ অঙ্কুরোদ্গম। উদাহরণ সুন্দরী, গড়ান, গেওয়া প্রভৃতি গাছ। ওকে, পরে ভিডিও আমি 6 নম্বর স্কুলটা করে দেবো।